स्मरणे सरसा मनाः यदि विलासकलाशु कुतूहलं मधुर कोमल कान्तपदावलिं श्रीणोतदा जयदेव सरस्वती। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। प्रलय पयुधि जले ऋतवान श्रीवेदं निहित महित्र चरित्रमखेदा केशवधीत मीन शरीर। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। যে গান এখন আমি পরিবেশন করছি গীত গোবিন্দের দশাবতার বর্ণনা। জয়দেব গোস্বামী প্রথমেই একটি নিমন্ত্রণ পত্র দিয়েছেন শ্রোতাদের উদ্দেশ্যে বা পাঠকদের উদ্দেশ্যে। यदि हरि स्मरणे सरसं मनः, যদি হরি স্মরণ করার জন্য কারোর মন সরস হয়ে থাকে। यदि বিলাস কলাসু কুতূহলম, একই সঙ্গে বিলাস কলায় যদি কারোর কৌতূহল থাকে, তাহলে মধুর কোমল কান্ত পদাবলীম শোনো, তাহলে শোনো সবাই এই মধুর কোমল কান্ত পদাবলী। লিখেছেন কে? জয়দেব সরস্বতী। জয়দেবের এই সাহিত্য আপনারা শ্রবণ করুন। দশাবতারের প্রথমেই বলছে প্রলয় পয়ধি জলে ধৃতবান সিংহিতম। মহাপ্রলয়ের জলে যখন পৃথিবী জলমগ্ন, সেই সময় একটি জাহাজের মধ্যে সৃষ্টিকুল রক্ষা করার জন্য, ঋষি বানিয়ে এই বেদ সম্ভার রক্ষা করার জন্য তুমি সেদিনকে বাহনের চরিত্র পালন করেছ। বিহিত বহিত্র চরিত্র মখিতা, তুমি সর্বময় ঈশ্বর হয়েও সেদিন বাহন রূপ ধারণ করেছিলে। মৎস্যরূপে ভগবান একটি জাহাজ বয়ে বয়ে নিয়ে গেছিলেন মহাপ্রলয়ের সময়ে। সেই জাহাজে সৃষ্টিকুল ছিল এবং বেদ বাণী অক্ষত অবস্থায় ছিল। তারপরে হলো কুর্ম অবতার। কুর্ম অবতারে তুমি কি করেছো? জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। क्षीरते विपुलतरे पृष्ठते तव पृष्ठे धरणि धारण कीर्ण चक्रगरिष्ठे।
তখন সমুদ্র মন্থন করে সেই ভালো জিনিসগুলোকে আবার উদ্ধারের প্রয়োজন হয়েছিল। সমুদ্র মন্থন হবে কি করে? না মন্দার পর্বতটাকে ঘুরাবে সমুদ্রের মাঝখানে, তাহলেই মন্থন হবে। কিন্তু মন্দার পর্বত যদি ঘুরতে থাকে পৃথিবী তো ছিদ্র হয়ে যাবে। তাই স্বয়ং ভগবান সেদিন কূর্ম রূপ ধারণ করে সমুদ্রের নিচে অবস্থান করেছিলেন, তার পিঠের উপরে ওই পর্বতটি ঘোরানো হয়েছিল। জয়দেব বলছেন যে স্মৃতিরতি বিপুলতারে তিষ্ঠতি তব দৃষ্টি, তোমার পিঠে সেদিনকে বিরাট এক পর্বত বিরাজ করেছিল, ধরণী ধারণা কিণচক্রগরিষ্ঠে, এবং সেই পর্বতটি ঘোরার জন্য তোমার পিঠের উপরে কড়া পড়ে গেছিল। জগতের কল্যাণের জন্য তুমি কতই না কষ্ট স্বীকার করেছ। কূর্মরূপধারী হে জগদীশ্বর, তোমার প্রণাম জানাই। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বহতি দশন শিখরে, ধরণী তব লাদনা, শশিনী কলঙ্ক কলবানি মারনা, কেশবধীত মে শুকর রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আর একবার তুমি পৃথিবীকে রক্ষা করেছিলে বরাহ রূপ ধারণ করে। তোমার বদন মণ্ডলে মানে বরাহের দাঁতের উপরে পৃথিবী সেদিনকে রক্ষা পেয়েছিল। তাই বলছে চন্দ্র যেমন কলঙ্ক ধারণ করে, তোমার সেদিনকে তোমাকে দেখে সেদিন চাঁদ বলে মনে হয়েছিল, পৃথিবীকে তুমি রক্ষা করেছিলে। শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব যেটা সুকর রূপ, জগতের কল্যাণের জন্য তুমি শুকর রূপও ধারণ করেছ। তোমার জয় হোক জগদীশ্বর। তারপর বলছে নরসিংহ অবতারের কথা। নরসিংহ কেমন? তব কর কমল বরে, নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনুভৃঙ্গম, কেশবধীত নারহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এই জায়গাটি বেশ সুন্দর বর্ণনা। তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম, মানে জয়দেব বলতে চাইছেন যে আমরা জানি পদ্ম ফুলের উপর যদি ভ্রমর বসে তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু হে জগদীশ্বর, সেদিনকে তুমি নরসিংহ রূপ ধারণ করেছিলে, তোমার হাতরূপী পদ্ম ফুলের ওই নখরূপী পাপড়ি, নখটাই যেন পাপড়ি, তখন হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপু নামক দৈত্য ভৃঙ্গটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। অদ্ভুত কেন? না দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে যেন একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার ওই করকমলের নখরূপী পাপড়ি। তাই হে জগদীশ্বর, নরসিংহ রূপী তোমাকেও প্রণাম জানাই। তারপর তুমি কি রূপে এলে? পরশুরাম রূপ ধরলে। क्षत्रिय रुधिरमये जगदपगत नाभं, स्वपयसि पयसि जगदाभं, केशवधीत भृगुपतिरूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे।
একবার খুব অহংকার হয়ে গেছিল যে মশাই আমরাই যুদ্ধ করে দেশ জয় করি, আর আমাদের উপরে অঙ্কঞ্চন করে এই পণ্ডিতগুলো কেন ছড়ি ঘোরাবে। সেই জন্য ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করার জন্য তিনি পরশুরাম রূপ ধারণ করে সেদিনকে ক্ষত্রিয় উদ্ধার করেছিলেন। ক্ষত্রিয় রুধিরে ময়ে জগদগত পাপম স্নাপায়াসি পায়াসি, যেন তাদেরই রক্তে তুমি তাদেরকে স্নান করিয়ে আবার শুদ্ধ করে গ্রহণ করে নেবে। সমিতা ভাবা তাপম, এই জগতের তাপ তুমি দূর করে দিবে। এসব তোমার ওই পরশুরাম রূপকে প্রণাম জানাই। তারপরে শ্রী রামচন্দ্র রূপে এলো। রামচন্দ্র রূপে কি করলে? বিতারসি দীক্ষুরণে দিগপতি কামনীয়ম রাবণ মূলে বলিরমণীয়ম কেশবধীত রাম শরীর। जय जगदीश हरे, 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 जय जगदीश हरे। আমরা জানি ফুটবল খেলাটা ভারতের খেলা নয়, বিদেশিদের খেলা। কিন্তু এই দশাবতার বর্ণনায় দেখুন, জয়দেব গোস্বামী এমনভাবে বর্ণনা দিচ্ছেন যেন ফুটবলটা আমাদের দেশেই পুরনো কালেও ছিল। কেন না, জয়দেব বলছেন বিতারাশি দিক্ষু, মানে বিতরণ করছো, দিক্ষু দিকে দিকে, রণে যুদ্ধক্ষেত্রে, দিকপতি কামানিয়াম রাবণ মৌলি বলেন। এই যে 10টা দিক, এই 10 দিকের 10 জন অধিপতি আছে তো, এক একজন অধিপতিকে, সব অধিপতিকে রাবণ চাকর বানিয়ে রেখেছিল। তাই এই অধিপতিরা চিন্তা করতো কবে আমরা এখান থেকে মুক্তি পাবো আর ওই রাবণের মুন্ডটা পেলে ফুটবলের মতো খেলা করব। তাই 10 জন দিকপতির উদ্দেশ্যে যেন একটা করে মুন্ড তুমি ছুঁড়ে ছুঁড়ে মারছ। বিতারাশি দিক্ষু রণে দিকপতি কামানিয়ম রাবণ মৌলি বলেন, মানে রাবণের মাথাগুলিকে যেন এক একটা দিকের অধিপতি দেবতাকে তুমি নিবেদন করছো। কেশব জিতা রাম শরীর, জয় জগদীশ হরে। এইবার দাপর যুগে আমরা মনে করি কৃষ্ণ অবতার, কিন্তু বৈষ্ণব মতে কৃষ্ণ হচ্ছেন মূল, তার থেকে সব অবতার এসেছে। তাই জয়দেব গোস্বামী এখানে কৃষ্ণকে অবতার হিসেবে না দেখিয়ে বলরামকে অবতার হিসেবে দেখালেন। তাই দাপর যুগের বর্ণনায় তিনি কিন্তু দশাবতারে কৃষ্ণের পরিবর্তে বলরামের বর্ণনা দিয়েছেন। বহসে বপুষি বিষদে वसनं जलदाभं हलहति भीति मीलितयमुनाभं केशवधीत हलधर रूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। বাহাসি বপুষি, মানে শরীরে তুমি বহন করছো, বিশদে তোমার বিশদ বপুতে বহন করছো। বসনা জলদাভম, মেঘের মতো আভাযুক্ত একটি বসন তুমি বহন করছো। তার মানে বলরাম নীল কাপড় পরতে পছন্দ করতেন। এবার কাপড়টা যে নীল কেন হলো সেটা জয়দেব কি সুন্দর বলছেন যে হল হতি ভীতি মিলিত যেমন আভম। হল মানে লাঙল, এই যে আমাদের হলকর্ষণ উৎসব হয় শান্তিনিকেতন শ্রীনিকেতনে, এই হলকর্ষণের দেখুন বলরাম লাঙল বহন করছেন। এই আমাদের কত বড় পবিত্র একটা ব্যাপার, যিনি অবতার স্বয়ং পুরুষ তিনি লাঙল বহন করছেন, এবং তার সেই লাঙলের ভয়ে যমুনা যেন নিজে থেকেই তার নীল রংটা তোমার কাপড়ে দিয়ে দিয়েছে। জয়দেবের বর্ণনা, হালা হাতি ভীতি মিলিতা যেমন আভম, যমুনা যেন তার আভাটা তোমার ওই লাঙলের ভয়ে তোমার বস্ত্রেই দিয়ে দিয়েছে। হালা হাতি ভীতি মিলিতে যেমন আভম কেশব ধৃত হলধর রূপ, জয় জয় জগদীশ হরে। তারপরে কলিযুগে দুটি অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার।
বুদ্ধদেবের সম্পর্কে কি বললেন জয়দেব? নিন্দয়সি যজ্ঞ বিধে অহহ শ্রুতিয়া চাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश ভগবানের বাণী যখন ঋষির হৃদয়ে অবতীর্ণ হয় তাকেই তো বলে বেদ। আর বুদ্ধদেব তুমি নিজে ভগবান হয়ে সেই বেদকে নিন্দা করছো কেন? সেটা জয়দেব বিশ্লেষণ করছে। নিন্দায়াসি যজ্ঞ বিধে আহহ শ্রুতি জাত। আহহ মানে আহা, আহা, তুমি বেদের যে যজ্ঞবিধি তাকে নিন্দা করছো ভগবান হয়ে। কেন না? সদয় হৃদয় দর্শিতা পশুঘাতম। তুমি ঈশ্বরের করুণা শক্তি বুদ্ধদেব রূপে নেমে এসেছ, তাই এত পশু হত্যা তোমার কাছে কষ্টকর লেগেছে। দেবতার উদ্দেশ্যে কেউ একটা পশু নিবেদন করতে পারে, কিন্তু রাজারা যখন যজ্ঞ করতেন নিজের অহংকার দেখানোর জন্য হাজার হাজার পশু বলি দিতেন। সেটা তো অবশ্যই হিংসা। তাই সেটা তোমার হৃদয়ের বুকে লেগেছে বলে তুমি ওই পশু হত্যামূলক যজ্ঞবিধিকে নিন্দা করছো। সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তারপরে দশম অবতার কল্কি, সেখানে কি বলছেন? ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সি করবালম ধূমকেতুমিবা কিমপি करालम केशवधृत कल्की शरीर जय जगदीश हरे 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 দুষ্ট দমনের জন্য তুমি যে তলোয়ার ঘোরাচ্ছ, মৃচ্ছ নিবাহ নিধনে কালেয়াসি করবালম, দুষ্ট দমনের জন্য তুমি যে তলোয়ার ঘোরাচ্ছ সেই তলোয়ারটি কেমন? ধূমকেতুমিব কিমপি करालम, যেন ধূমকেতু মনে হচ্ছে। কল্কির তলোয়ারটিকে যেন ধূমকেতুর মতো দেখাচ্ছে। উপাচার্য মশাইয়ের চরণে আমি প্রণাম জানাই। ধূমকেতুমিব কিমপি करालम, ধূমকেতুর মতো দেখা যাচ্ছে তোমার ওই তলোয়ার। কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। হে কেশব, হে জগদীশ্বর, তোমার এই কল্কি শরীরকেও আমি জয়ধ্বনি প্রণাম জানাই। এই 10 অবতার যেন ডারউইনের থিওরি পরবর্তীকালে যেন এই তত্ত্বের সঙ্গে মিলে যায়। যারা গবেষক তারা দেখেছেন যে মীন অবতার, তারপরে কুর্ম, উভচর প্রাণী, কিছুটা জলে কিছুটা স্থলে, তারপরে বরাহ, জঙ্গলের বরাহ থাকে, তারপর বরাহ থেকে কিছুটা পশু কিছুটা মানুষ, নরসিংহ, তারপরে বেটে মানুষ, তারপরে আস্তে আস্তে রাজশক্তির মানুষ। ধীরে ধীরে এই যে জল থেকে প্রাণী উৎপন্ন হতে হতে মানুষে উত্তীর্ণ হলো, এটা যেন জয়দেবের এই 10 অবতার বর্ণনায় আমরা দেখতে পেলাম। তাই 10 অবতার বর্ণনা করে জয়দেব বলছেন, শ্রী জয়দেব কবেরিলম উদিতমুদারম শৃণু সুখদং শুভদান ভাবসারম কেশবধৃত দশবিধ রূপ জয় জগদীশ
কবি জয়দেবের দশাবতার বর্ণনায় প্রথম গানটি নিবেদন করলাম। আজকে একটু ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে আছে, আপনারা কষ্ট করে একটু শুনবেন। আর আমার সঙ্গে যারা আছেন তাদের সম্পর্কে বলি। পাশে যে খুলবা যাচ্ছে আমাদের সঙ্গে ভবনেও পিএইচডি করছে, তন্ময় ওর নাম। আর এপাশে তালপুরায় রয়েছে স্নেহা, আর মাঝখানে কৌশিক করতালে সহযোগিতা করছে, আর বাদিকে তালপুরায় সঞ্চিতা, তার পাশে হারমোনিয়া এবং আমাকে অনুসরণ করছে, ওর নামও তন্ময়, তন্ময় ব্রহ্মচারী। আর পাশে বিশ্বম্ভর সঙ্গীত ভবনের শ্রীখোলের ও তবলার ছাত্র, এর স্টুডেন্ট। কাজেই আমরা সবাই মিলে আজকে একটু আনন্দ করতে এসেছি। আমার শরীরটা একটু খারাপ আছে, তাই